সর্বপ্রথমে আমি সারা বাংলাদেশে আমার সামনে আজকে যারা রয়েছেন এবং সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় 6 লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে। বিগত দিনে 2019 সালের পূর্ব থেকে 4% কর্তন করা হতো এবং সেই অনুযায়ী তাদেরকে সুবিধা দেওয়া হতো। কিন্তু 2019 সালে দুটি পরিবর্তনের মাধ্যমে 10% কর্তন করা হয়েছে, কিন্তু সেখানে তাদের বেনিফিটের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় না। সেই যেহেতু তাদের অতিরিক্ত 4% কর্তন করা হচ্ছে, কিন্তু তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল না। পরবর্তী সময় আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। উক্ত রিট পিটিশনই চূড়ান্ত শুনানি হয় বিগত 22/2/2024 তারিখে চূড়ান্ত রায় হয়েছিল আমাদের পক্ষে। সেখানে রায়টা হয়েছিল যে 4% যে অতিরিক্ত কর্তন সেটার আমাদেরকে যে বেনিফিট সেটা দিতে হবে। এই রায় আজকে চূড়ান্ত যে রায়ের নির্দেশনা আসছে সেই নির্দেশনা বলা হয়েছে যে the respondent are directed to immediate steps and all give retirement benefit as per deduction and deposit ratio 6%, 4% in total 10% amount of salary non-government education institute MP listed teacher and staffs all over the country with effect notification 15/5/2019। এখানে বলা হইলো যে 10% যে কর্তন করা হইলো 15/4/2019 থেকে, সেই দিন থেকে যে কর্তন শুরু, সেই কর্তনের বিপরীতে আমাদের যে সুবিধা আছে সেটা আমাদেরকে দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা আমাদের পক্ষে এটা এসেছে। আর দ্বিতীয়ত এখন সামনের দিকে যেটা আমি বলবো কর্তৃপক্ষকে, যে এই যে দুটি পরিপত্র আমাদের উইদাউট বেনিফিট ছাড়া প্রকাশ জারি করেছিল সেটি থাকবে, কিন্তু তাই সেখানে তাদের সকল সুযোগ সুবিধা দিতে হবে। আমি আশা করি কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমি সবসময় বলে থাকি এই শিক্ষকদেরকে একটি গোষ্ঠী শুধু হয়রানি করার জন্য প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা একটি ষড়যন্ত্র। এই সমস্ত শিক্ষক হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি সবাইকে হয়রানি করে। এই শিক্ষকদেরকে প্রেস ক্লাব, শিক্ষকদেরকে শহীদ মিনার, শিক্ষকদেরকে সচিবালয়ে ঘুরানোর জন্য একটা ব্যবস্থা করা হয়। এই ঘোরাঘুরির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে। আমি প্রত্যাশা করব যারা সচিব রয়েছেন, আজকে যারা ডিজি রয়েছেন, আজকে আমি যারা অ্যাডভোকেট রয়েছি, প্রতিটা মানুষ কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে এখানে আসছি। হয়তো শিক্ষক ভিন্ন, আমার শিক্ষক এরা না, আপনার সচিব যারা রয়েছে তাদের শিক্ষক এরা না, কিন্তু শিক্ষকদের মাধ্যমেই আজকে আপনারা সচিবালয়ে আসছেন, ডিজি অফিসে আসছেন। যদি শিক্ষকদের দ্বারা হয়ে আজকে শিক্ষকদের অধিকার মর্যাদা রক্ষায় যদি এগিয়ে আসে, তাহলে শিক্ষকদের মর্যাদা যদি ভুলে না যাইতো, তাহলে আমরা ভুলে না যাই, তাহলে শিক্ষকদের অধিকার ফিরে পেতে তাদের এত কষ্ট করা লাগবে না। তা আমি মনে করবো যে এই আদেশ একটি যুগান্তকারী রায় হয়েছে। আমাদের 15/4/19 থেকে আমরা 10%-এর উপরে যে সুবিধা সেটা পাবো। আর সর্বশেষ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য, আপনারা জানেন যে, আমি জানি, সবাই জানে যে অবসর কল্যাণ এবং পেনশনের যে টাকাটা কোনো শিক্ষক 2, 4, 5 বছরে পায় না। এখানে একটা হয়রানির মহা উৎসব চলছে। এটার ব্যাপারে কিন্তু আমি একটি সতর্ক বার্তাও দিব। যারা শিক্ষক, আমি আদালতে সবসময় শিক্ষক, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি শিক্ষকদের ব্যাপারে লড়ি, কিন্তু আমার কানে সবসময় আছে কিছু নেতৃবৃন্দ শুধু নেতৃত্বের দোহাই দিয়ে সমস্ত সাধারণ শিক্ষকদেরকে হয়রানি করে। কিন্তু এটার ব্যাপারে আমি সতর্ক বার্তা দিব। আমি যেমন আদালতে তাদের পক্ষে থাকি, আমি কিন্তু যারা এবার শিক্ষক নেতৃবৃন্দর নামে শিক্ষকদেরকে হয়রানির পায়তারা করবে তাদের ব্যাপারে কিন্তু আমি প্রয়োজনীয় পদক্ষেপ দিব। কাউকে কিন্তু আমি ছাড় দিব না। কোন শিক্ষক, সব শিক্ষকদের হয়রানি করে যদি আদালতে আসতে হয়, আমি কিন্তু তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিব। এই শিক্ষক সংগঠনের নাম দিয়ে কোনো সাধারণ শিক্ষক যাতে হয়রানি না হয়, কারণ এই শিক্ষক, যে শিক্ষক সভাপতি, সেক্রেটারি হয়, সবাই কিন্তু ভাই ভাই, সবাই ভাই ভাই। কিন্তু সেই যেমন কথায় আছে, কাকের মাংস কাকে খায় না। আমি চাই না কোনো শিক্ষক অন্য শিক্ষক দ্বারা হয়রানি হোক, নিগৃহীত হোক। আপনাদের সকল শিক্ষক, নেতৃবৃন্দ হোক, সাধারণ শিক্ষক হোক, কর্মচারী হোক, আমি সবার ব্যাপারে আসি, সবার ব্যাপারে থাকবো। এখানে যে এই যুগান্তকারী যে রায়ের অংশটুকু, সেটা তো হলো যে এই রিটায়ারমেন্ট করার পরে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা সকল এমপিভুক্ত টিচার এবং শিক্ষক, এমপি লিস্টের যত শিক্ষক রয়েছে, তাদের কর্মচারী রয়েছে, তাদের পেনশন সুবিধাটা রিটায়ারমেন্টের 6 মাসের ভিতরে দিতে হবে। এই রায়ের মাধ্যমে আমি আশা করি বাংলাদেশের এই 6,30,000 যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই শিক্ষক কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে যে হয়রানি হয়তো বিগত দিনে, এই হয়রানি তারা মুক্ত হবে। তারা শান্তিপূর্ণভাবে রিটায়ারমেন্টের পরে তাদের যে পেনশন এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে, এগুলো যথাসময়ে পরিশোধ করা হবে। আর আমি মনে করব কর্তৃপক্ষ এই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সময়ে এই রায় বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবে। আমি সবসময় বলেছি, আমি হোক সেটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, জাতীয়করণের সমন্বিত সকল শিক্ষক কর্মচারীদের সাথে আমি ছিলাম, আমি আমরণ আপনাদের সাথে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আসসালামু আলাইকুম।